আমরা অনেক কিছু জানি ৫ তারিখের পর থেকে কোন কোন ডিআইজি, খুলনার কোন বিশেষ ব্যক্তি, কারা কারা কোটি কোটি টাকা, শত শত কোটি টাকার মালিক হয়েছেন, আওয়ামী লীগের লোকজনকে টাকা পয়সা নিয়ে বিভিন্ন পদে বসাচ্ছেন, ট্রান্সফার করছেন, পদোন্নতি দিচ্ছেন, এসব আমরা জানি। আমার সাথে জেলখানায় যাদের কথা হইতো আওয়ামী লীগের সময়ে, তাদের মধ্যে একজন ডিআইজি জেল খেটেছেন। খুব ব্যস্ততার ভেতরে কাজ করতাম। বাংলাদেশের সাথে সময়ের একটা পার্থক্য আছে, যে কারণে অনেকের সাথে কথা বলা হইতো না। কিন্তু নিজের পরিবারের কারো ফোনও যদি মিস করতাম, ওই ব্যক্তির ফোনটা মিস করতাম না, কারণ উনি জেলখানায় থেকে সময় পায় না। যখনই ফোন দিত ফোনটা ধরতাম, কথা হইতো দীর্ঘ সময়। কথার আগে পরে আল্লাহ, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, নামাজ রোজার বাইরে কোনো কথা নাই। আমার এদের প্রতি আবার একটা দুর্বলতা আছে, খুব ভালোবাসতাম, সম্মান করতাম। ৫ তারিখের পরে শুনি শুধু মালের উপরে আছেন উনি। আরে শালা, তোর তো মানে তোর তো এখানে মেরে ফেলা দরকার ছিল। তুই এত বিপদ থেকে আল্লাহ বাঁচিয়েছে, এর পরেও মানে জেল থেকে বেরিয়েছিস, এটাই তো জীবনের সবচাইতে বড় নিয়ামত হওয়া উচিত। টাকা পয়সা এমনি খাওয়া লাগবে? জমি কিনছেন, ফ্ল্যাট কিনছেন, জমির বায়না দিচ্ছেন, এলাহি কারবার। এগুলো কিন্তু আমরা জানি। আমি যদি এখন ওই পঞ্চগড়ের সীমান্তের থানার একজন বাসিন্দাকে জিজ্ঞেস করি, ভাই ৫ তারিখের আগে আর এই যে আজকে ৫ তারিখের পরের পুলিশের ভেতরে ঘুষের যে লেনদেন, এটা পরিবর্তন হয়েছে কোনো? আমি একদম নিঃসন্দেহে বলে দিলাম, অনেক মানুষ আমাকে জবাব দিবেন যে ভাই কিছু কিছু ক্ষেত্রে আগের চাইতে ভয়ঙ্কর অবস্থা। কারণ আগের যারা ছিল, ৫ তারিখের আগে যারা ছিল, তারা তো অলরেডি খেটে পেট টেট মোটা হয়ে আছে। ছেলের নামে, ছেলের বোন নামে, মেয়ের নামে, জামাইয়ের নামে, মেয়ের শ্বশুর বাড়ির নামে, নানান জনের নামে টাকা পয়সা, বাড়ি গাড়ি করে, জমি জায়গা কিনে, ব্যাংক ট্যাঙ্ক সব বোঝাই করে এরপরে বিদেশে পাচার করেছে। তাদের পেট অলরেডি মোটা। তারা তখন ওই হজ করে এসে এখন একটু সম্মান টম্মান কমানোর জন্য এলাকার মানুষজনরে ঈদে যায়, জাকাতে শাড়ি টাড়ি দেয়। কিন্তু এখন যারা এসছেন ১৫ বছরের অভুক্ত, ভুকা নাঙ্গা, ওনারা এসে যা পাচ্ছেন তাই খাচ্ছেন। কে বিএনপি, আওয়ামী লীগ কি কোনো দেখা দেখি না আর। তারপরে আমরা চুপ করে আছি, পুলিশকে একটু সুযোগ দিচ্ছি। কেন দিচ্ছি জানেন? কারণ আগের মতো ওই যে দাড়িওয়ালা টুপিওয়ালা লোকজনরে ধরে নিয়ে যায় না, এখন আর ক্রস ফায়ার হয় না, গুম হয় না, খুন হয় না, বিএনপি জামাত করার কারণে কাউকে ঘর থেকে বাইরে যেয়ে থাকতে হয় না। এই কারণে চুপ আছে। এবং এই ভারতীয় আধিপত্যবাদ যেটা আর আওয়ামী লীগ, এদের বিরুদ্ধে আপনারা কাজ করবেন। এই স্বপ্ন থেকে আপনাদের অনেক কিছুকে আমরা, কারণ রাতারাতি তো সম্ভব না। আমি যদি এখন বলি যে সব ঘুষমুক্ত হয়ে যাবে, কোনো জায়গায় হবে না, শুধু পুলিশ হবে, এটা মনে করার কোনো কারণ নেই। দেশটাই দুর্নীতি দিয়ে ছেয়ে গিয়েছে। এটা সেই শেখ মুজিবের হাত ধরে এই দেশে ঢুকেছে, এখনো আছেই। কিন্তু আমরা যেটা চাই সেই জায়গাটা কি ঠিক আছে? আপনাদেরকে যে এত কিছু ছাড় দেওয়া হবে, কেন ছাড় দেওয়া হবে? বাউফল থানার ওসি, সেই বাউফল থানার ওসিরে আমি একদম তার প্রমাণ সব সহ সেখানে নিউজ গেল, গরু চুরি করাচ্ছে সে মানুষে দিয়া। খোঁজ নেন এলাকায় যায়, আইজিপি পর্যন্ত তার সেই নিউজ আমি পাঠালাম। সে ওসি চ্যালেঞ্জ করে, এলাকার মানুষের কাছে চ্যালেঞ্জ করে, তারে নাকি স্বরাষ্ট্র উপদেষ্টাও নাকি তারে বাউফল থানা থেকে সরাইতে পারবে, সে নাকি এত বড় পাওয়ার নিয়ে আছে। তো সে ওসির এখন পর্যন্ত সরানো হয় নাই, কিচ্ছু বলি নাই। ঠিক আছে, ওসি তো তারা সরান নাই, ওকে ঠিক আছে। ওসি আর কি করবে এক থানার ভেতরে?